परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज पवित्र रास पूर्णिमा। आज के परम पितार श्री चरणे এই তিনটি জিনিস কিন্তু অতি অবশ্যই আপনারা অর্পণ করবেন। এই একটি আবির অতি অবশ্যই, এই একটি রঙের আবির অতি অবশ্যই পরম দয়ালের শ্রীচরণে অর্পণ করবেন এবং এর সাথে সাথে আপনারা কিন্তু আরো দুটি জিনিস পরম দয়ালের চরণে অর্পণ করার মধ্য দিয়ে সহজেই মহাপুণ্য কিন্তু লাভ করতে পারবেন। আজকের এই পবিত্র রাস পূর্ণিমার দিনে আমাদের প্রত্যেকেরই কিন্তু পবিত্রভাবে কাটাতে হবে এবং ভগবানের আরাধনা করে পুরো দিনটা কিন্তু পালন করতে হবে। এই পবিত্র দিন আমরা যদি এবং পবিত্রভাবে পুরো দিনটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এই পবিত্র দিনে আমরা যদি পবিত্রভাবে পুরো দিনটা পালন করে ভগবানের সাধন ভজন করি, পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা করে ভগবানের নাম জপ করি, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে যদি আমরা পুরো দিনটা চলি, তাহলে কিন্তু অতি অবশ্যই আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো। আজকের এই পবিত্র রাস পূর্ণিমার দিনটি প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তাই সকল ভক্ত হৃদয়ে অতি অবশ্যই এটা গেঁথে নিতে হবে যে আজকে ভগবানকে আমাদের সন্তুষ্ট করতে হবে। আর ভগবানকে সন্তুষ্ট করা মানেই হলো গুরুচরণ আশ্রয় করে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলা। আমরা যদি এই কলিযুগে গুরুচরণ আশ্রয় করে না চলি, আমরা যদি গুরুচরণ আশ্রয় করে তার বলা বিধানগুলোকে মেনে না চলি, তাহলে কিন্তু কখনোই আমরা এই কলিযুগে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম গুরুকেই আরাধনা করতে হবে। সেই সদ্গুরুর চরণ আশ্রয় নিয়ে আমরা যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানে তাকে আরাধনা করি, তার পূজা করি, তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলি, তাহলেই কিন্তু জীবনের সমস্ত কিছু লাভ সম্ভব হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই বারবার করে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। সেই সঠিক পথকে আমাদের অবলম্বন করতে হবে। আমরা সাধারণত কল্পনার জগতে বেশি কিন্তু বাস করতে থাকি। কল্পনাকে আঁকড়ে ধরে সবসময় ম্যাজিক বলে কিছু পাওয়ার চেষ্টা করে থাকি, যার জন্য আমাদের জীবনে কিন্তু কিছু পাওয়া হয় না। প্রকৃতপক্ষে বাস্তবে যদি প্রকৃত কর্মটা আমরা যথাযথভাবে পালন করতে পারি, বাস্তবে যেভাবে তিনি চলার বিধান দিয়েছেন সেইভাবে যদি আমরা চলি, তাহলে কিন্তু জীবনের সমস্তটা পাওয়া হয়। আর বাস্তবমুখী না হয়ে আমরা যদি শুধুমাত্র কল্পনা প্রসূত হয়ে চলতে থাকি, তাহলে জীবনে কোনো কিছু লাভ সম্ভব হবে না। বর্তমানে যেভাবে পূজা করার রীতি রেওয়াজ উঠেছে, তাতে করে মানুষের মনোশুদ্ধি হয়তো কিছুটা পরিমাণে হচ্ছে, কিন্তু মানুষের অন্তর আত্মার যে পূর্ণ শান্তি সেটা কিন্তু লাভ হচ্ছে না। পূজা করার যে প্রকৃত ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু আমরা কেউ গ্রহণ করতে চাই না। পূজা অর্থাৎ তাকে পূজিত করা, তাকে বরণ করা। আমরা যে ভগবানকে পূজা করছি, যে দেবদেবীর পূজা করছি, তার গুণগুলিকে আমরা গ্রহণ না করেই কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট রীতি রেওয়াজ মেনে ফুল বেলপাতা দিয়ে ডালা সাজিয়ে তাকে আরাধনা করার চেষ্টা করছি, যার জন্য কিন্তু ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারছি না। ভগবান বলেছেন সবসময় যে দেবদেবীর পূজা আমরা করব, সেই দেবদেবীর গুণকে আমাদের মধ্যে বাস্তবে ফুটিয়ে তুলতে, আমাদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। যখন আমরা মা লক্ষ্মীর পূজা করব, লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠতে হবে। মা লক্ষ্মীর ব্রতকথার মধ্যে যেভাবে চলার বিধান রয়েছে, সেই বিধানগুলি মেনে চলতে হবে। মা লক্ষ্মী স্বরূপিণী হয়ে আমাদের চলন চরিত্র যদি না আমরা ঠিক করতে পারি, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা কখনোই লাভ করতে পারবো না। আজকের এই পবিত্র রাস পূর্ণিমার দিনে ভগবান আমাদেরকে তার লীলার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে তার চরণের সমস্ত দিয়ে উৎসর্গ করতে হয়। আমাদের সমস্ত কিছু তার চরণ নিবেদন করতে হয়। মান, ঘৃণা, লজ্জা, ভয়, লোভ, লালসা, কামনা, বাসনা সমস্ত কিছু তার চরণ উৎসর্গ করতে হয়। তবেই কিন্তু তিনি তাকে রক্ষা করেন, তবেই তিনি তাকে আশীর্বাদ প্রদান করেন। যেভাবে গোপীগণ তাদের নিজেদের লাল লজ্জার ভয়ে জল থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিলেন না, যখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের পরনের যে বস্ত্র সেটাকে চুরি করেছিলেন, তখনই কিন্তু ভগবান সেই লীলার মধ্য দিয়ে তাদেরকে জল থেকে উঠে আসতে বাধ্য করেছিলেন এবং এর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে সমস্ত কিছুই তার সৃষ্টি, তার কাছে সমস্তটাই বিসর্জন দিতে হয়। আমাদের মান, ঘৃণা, লজ্জা, ভয় কোনো কিছুই রাখলে হয় না, সমস্তটা দিয়ে তার সাধন ভজন করতে হয়। যখন আমরা পুরোপুরি ভাবে তার চরণে
নিজেদেরকে ন্যস্ত না করতে পারবো, যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তাঁর আশীর্বাদ লাভ করতে পারবো না। তাই সবার আগে আমাদেরকে পুরোপুরিভাবে তাঁর চরণে নিবেদন করতে হবে, তবেই আমরা প্রকৃতরূপে তাঁর আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আজকের এই পবিত্র রাস পূর্ণিমার দিনে আমরা প্রত্যেকেই তাই কিন্তু গুরুচরণ আশ্রয় করে গুরুর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবো, তবেই ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারবো। আর এই যুগের যিনি পরম পুরুষোত্তম, সেই পুরুষোত্তম শ্রীচরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। কেননা যিনি যুগে যুগে অন্য অন্য দেহ অন্য অন্য রূপ ধারণ করে এই ধরাধামে এসেছেন, তাদের শ্রীচরণ আশ্রয় না করলে, তাদের আরাধনা না করলে আমরা কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবো না, কখনোই আমরা ভালো থাকতে পারবো না, কখনোই আমরা প্রকৃত রূপে ভগবানকে লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো না। মানুষ হয়তো অনেক অর্থের সম্মুখীন হতে পারেন, অনেক অর্থ হয়তো ইনকাম করতে পারেন, বা অনেক অর্থ হয়তো জমাতে পারেন, অনেক সম্পত্তি করতে পারেন, কিন্তু প্রকৃত সুখ শান্তি তখনই লাভ হবে যখন গৃহে ভগবানের বাস হবে, যখন গৃহে ভগবানের সাধন ভজন হবে, যখন গৃহে প্রকৃত রূপে ভগবানকে লাভ করা যাবেন। দেখবেন যে গৃহে ভগবানের বাস হয়, যে গৃহে ভগবানের সাধন ভজন হয়, সেই গৃহে অর্থ থাক বা না থাক, সুখ শান্তি কিন্তু অবশ্যই থাকে, যেটা বর্তমানে সব থেকে বেশি করে প্রয়োজন। বর্তমানে প্রত্যেকের কাছে হয়তো অর্থ আছে, প্রতিপত্তি আছে, কিন্তু সুখ শান্তি নেই। আর যার জন্য মানুষ আজকে কষ্ট পাচ্ছে, দুঃখ জ্বালায় যন্ত্রণায় জ্বলতে থাকছে। আর এতে করে মানুষের প্রকৃত ঈশ্বর প্রাপ্তি তো হচ্ছেই না, প্রকৃতরূপে মানুষ কিন্তু ভালো থাকতে পারছে না। এর থেকে বাইরে বার হয়ে আসতে গেলে সবার প্রথম আমাদেরকে গুরুচরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান কিন্তু মেনে চলতে হবে। কেননা তাঁর বিধানই যে এ যুগের সব থেকে বড় মেনে চলার জিনিস, যেটাকে মেনে চলে আমরা প্রকৃতরূপে ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। এই মহামন্ত্র তিনি আমাদেরকে প্রদান করেছেন, যে মহামন্ত্র মেনে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃতরূপে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো, আর তবেই আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। এই পবিত্র দিনে আমরা অতি অবশ্যই মনকে পবিত্র রেখে শুদ্ধ মনে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার পাশাপাশি জীব সেবা কিন্তু অতি অবশ্যই দেব। প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা জীবকে কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী সেবা দিতে হবে। কোনো যদি বাড়িতে অতিথি আসেন, তাদেরকেও কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করতে হবে নিজেদের সামর্থ্য অনুযায়ী, কখনো কারোর প্রতি বিরূপ হতে নেই। এছাড়া অতি অবশ্যই আমাদের প্রত্যেককে শুদ্ধ মনে তাঁর নাম জপ কিন্তু খুব করে করতে হবে। যখনই সময় পাবো নাম জপ করবে। নাম জপ বিনা কিন্তু গুরুচরণ আশ্রয় করার কোনো ফল লাভ হয় না। বা আমরা যতই পূজা আচ্ছা করি না কেন, আমরা যদি নাম জপ না করি, আমরা যদি ধ্যান না করি, আমরা যদি সাধন ভজন না করি, তাহলে কোনো কিছুই লাভ সম্ভব হয় না। আর বছরের একটা নির্দিষ্ট তিথিতে আমরা শুধুমাত্র ডালা সাজিয়ে পূজা দিলাম, তাতে করেও কিন্তু কোনো ফল লাভ হবে না। দিনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমরা যখনই সময় পাবো বা যখনই সুযোগ পাবো, ভগবানের নাম জপ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত সাধনা। সাধনা কিন্তু নিত্য দিনের মতো, যেমন আমরা খাবার গ্রহণ করি, তেমন সাধনাটাও প্রত্যেক দিন হওয়া চাই। একদিন নির্দিষ্ট দিনে তিথি অনুযায়ী আমরা শুধুমাত্র পূজা করলাম, তাতে করে কিন্তু ভগবানকে আমরা কখনোই সন্তুষ্ট করতে পারবো না। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আজকে অতি অবশ্যই সন্ধ্যাবেলায় নির্দিষ্ট সময়, যে সন্ধ্যা প্রার্থনার সময় রয়েছে, সেই সময় কিন্তু সন্ধ্যা প্রার্থনা অতি অবশ্যই করতে হবে। এছাড়া সৎ গ্রন্থাদি পাঠ করতে হবে। আর অতি অবশ্যই পরম দয়ালের সৎ গ্রন্থ পাঠ করার পর সৎ নাম মনন করতে হবে। সন্ধ্যাবেলা অতি অবশ্যই প্রার্থনা করার পর আপনারা খুব করে কিন্তু নাম জপ করবেন। আর যারা আজকে দিনে পরম দয়ালকে আরো বেশি করে সন্তুষ্ট করতে চান, তারা অতি অবশ্যই সন্ধ্যাবেলা স্নান সেরে বা শুদ্ধ মনে শুদ্ধ বসন পরিধান করে আপনারা কিন্তু পরম দয়ালের শ্রী চরণে অতি অবশ্যই হলুদ রঙের আবির বা কমলা রঙের আবির নিবেদন করবেন। এছাড়া চন্দনের ফোঁটা দেবেন, তুলসী পত্র দেবেন, যে কোনো সাদা বা হলুদ বা কমলা ফুল নিবেদন করবেন। আর সাষ্টাঙ্গে কিন্তু তাঁর চরণে প্রণাম নিবেদন করবেন। এতে করে তাঁর আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে তাঁর নাম জপ করার পাশাপাশি তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান কিন্তু মেনে চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলুন, দেখবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যারা পরম দয়ালের অমৃত নাম জপ করেন, যারা পরম দয়ালের অমৃত নাম জপ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলছেন, তারা অতি অবশ্যই কিন্তু
আরও বেশি করে তার নাম জপ করুন, দেখবেন পরম দয়ালের আশীর্বাদ আরও বেশি করে লাভ করবেন। আর এই পবিত্র রাস পূর্ণিমার দিন আপনারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলার চেষ্টা করবেন। কার্তিক মাসের শেষ দিনেও কিন্তু বিশেষ কিছু কর্ম রয়েছে, আমরা অতি অবশ্যই সেটা জানবো এবং সেইভাবে কিন্তু চলার চেষ্টা করব। প্রত্যেক ভালো থাকুন, পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তম।